ফোন নাম্বারটা দিবেন। হ্যাঁ, ফোন নাম্বারটা বলেন 01957467332। ঠিক আছে। এখন অবশ্যই আপনার ফোনে একটা এসএমএস যাবে যদি 3টার বেশি ইমেল ক্রিয়েট করে না থাকে। এইটা নিচ্ছে না কারণ আপনি অলরেডি এই নাম্বার দিয়ে 3টার বেশি ইমেল ক্রিয়েট করছেন। অন্য কোনো নাম্বার আছে? বলেন, বলতে থাকেন। 01718758622। ঠিক আছে। ওকে, আমরা এটা দিয়ে ট্রাই করি। এটাও নিচ্ছে না। আচ্ছা, সো নাম্বার দিয়ে দিলে আপনাদের কাছে একটা কোড যাবে। হ্যাঁ, কোড এখানে যদি না যায় তাহলে আপনি এখানে আরো 20 সেকেন্ড পর আবার ট্রাই করতে পারবেন। আপনারা তাহলে এখানে কোড দিয়ে দিবেন 704315। ওকে, কোড দিয়ে দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন একটা রিকভারি ইমেল দিতে বলছে, দ্যাট মিন্স আপনার পাসওয়ার্ড মনে না থাকলে এই রিকভারি ইমেল দিয়ে আপনি এটাকে আপনার ইমেলটাকে রিকভারি করতে পারেন। তাহলে এটার জন্য আপনার আগের যে ইমেলটা আছে সেটা আমাকে বলেন। আগের মেলটা বলেন, ফারহানা নাকি? তো এইখানে আপনারা আপনাদের যে পার্সোনাল ইমেইলটা আছে যেটাতে আপনি পরবর্তীতে রিকভারি করতে পারবেন সেই ইমেইলটা এখানে দিয়ে দিবেন। তারপর জাস্ট নেক্সট। এরপরে এই যে আমাদের রেডি দেখাচ্ছে dmfarhana26@gmail.com। আমরা এটাতে সিম্পলি নেক্সট যাব। এরপর আই এগ্রি এখানে ক্লিক করে দিলে আমাদের ইমেইলটা, হ্যাঁ, মানে এই ইমেইলটা যদি কখনো আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ওই মেইলের থ্রুতে আপনি এটা করে ফেলতে পারবেন। ঠিক আছে। তো আমি এখানে এই যে আপনার একটা মেইল তৈরি হয়ে গেছে। আমরা যদি জিমেইলে যাই তাহলে আপনি এইটা ইমেইলটা দেখতে পাবেন যে প্রথমে দুই একটা ইমেল ওয়েলকাম মেসেজ আসতে পারে আপনার কাছে গুগলের পক্ষ থেকে। ঠিক আছে। তো এখন আপাতত কিছুই নাই, জাস্ট প্রোফাইল, ইম্পোর্ট কন্টাক্ট, তারপরে গেট ইমেইল ফর মোবাইল, এই জিনিসগুলো আমাদের এখানে দেখাচ্ছে। দ্যাট মিন্স আমরা একটা ব্র্যান্ড ফ্রেশ নিউ একটা ইমেইল ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে। অ্যাবাউট মিতে গিয়ে আপনি চাইলে ইমেজগুলো আপডেট করে দিতে পারেন, আপনার ইমেজ আপডেট করে দিতে পারেন বেটার। ঠিক আছে। তারপরে যে এগুলো তো লক করা আছে, কোনো সমস্যা নাই। কন্টাক্ট ইনফরমেশন চাইলে অ্যাড করতে পারেন, ওয়ার্ক ইনফরমেশন এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে দরকার নাই। ওকে, তো ইমেল করা হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে যদি আপনি ইমেজ দিতে যান হয়ে গেল অপশনটা। পিকচার অ্যাড করতে চাইলে যে এখান থেকে করতে পারবেন যে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, প্রথমে এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আসবেন। আসার পর এই যে দেখেন ইমেজ, এই ইমেজের সেকশনটা আছে, এখানে অ্যাড প্রোফাইল ফটো। এখানে কম্পিউটার থেকে আপনি চাইলে আপলোড করতে পারবেন, যেমন দেখেন আপলোড ফ্রম ইওর কম্পিউটার। এখান থেকে আমি ডাউনলোড থেকে সাপোজ এইটা আবায়া বোরখা সব এইটা আমি সাপোজ দিয়ে দিলাম। ঠিক আছে। তাহলে দেখেন তার গুগলে এই লোগোটা শো করবে। এখন এখানে যদি আপনি ইয়ে করতে চান যে আপনার নিজের ইমেজ ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে সেটাও পারেন। ঠিক আছে। আপাতত আমি এটা দিলাম যে আবায়া শপ। আবায়া মানে কি? বোরখা, হিজাব। তোরা বলো যে বোরখা। আচ্ছা, তো এইখানে আর কিছু করা লাগবে না। তো আমাদের ইমেইলটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে। ওকে। আর এগুলো চাইলে আপনি এগুলো ইমেইলের এগুলা আপনি চাইলে আপডেট করতে পারেন, না চাইলে কোনো সমস্যা হবে না। ওকে। তো এখন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন আমাদের ইমেইলটা রেডি। ঠিক আছে। এখন আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য একদম প্রস্তুত। না, আপনার এক্সিস্টিং যে ইমেইল আছে ওইটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এই যে আপনি যেটাতে আপওয়ার্ক অ্যাকাউন্ট করছেন ওটা দিয়ে কি ফাইবার অ্যাকাউন্ট করা ছিল? তাহলে আপনি ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এখন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো চলেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই চলে যাব www.fiverr.com এই ঠিকানায়। ঠিক আছে। fiverr.com এইখানে আসলে আপনারা দেখেন অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এতগুলো অপশন দেখে কোনো কিছু ঘাবড়ানোর দরকার নেই। আপনারা সিম্পলি বিকাম এ সেলার এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে। করার পর নিচের দিকে একটু স্ক্রল করলেই নিচে দেখেন আপনারা দেখতে পাবেন বিকাম এ সেলার নামে আর একটা অপশন। এই যে এখানে বিকাম এ সেলার। তো আমি বিকাম এ সেলার এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। তো এখানে দুইটা তিনটা অপশন আছে। ফেসবুক দ্বারাও আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারেন, ইমেল দ্বারাও করতে পারেন, আবার গুগল দ্বারাও করতে পারেন। তো আপনি এখানে ইমেল দ্বারা অ্যাকাউন্টটা করবেন। বুঝতে পারছি?
কন্টিনিউ উইথ ইমেইল দিবেন, আর কোনো অপশনে যাবেন না। আপনি এখান থেকে আচ্ছা, সুবিধাটা হবে যে আপনার এখানে পাসওয়ার্ড থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনি ডিফল্ট ভাবে দিতে পারবেন। আর ফেসবুক, অ্যাপেল, কন্টিনিউ উইথ গুগল, এইগুলো আপনার গুগলে যে ইনফরমেশন আছে সেগুলো সে নিয়ে নেবে, আপনার দেওয়ার কোনো অপশন দিবে না। বুঝতে পারছি? আপনার কন্টিনিউ উইথ ইমেইল করবেন। তো আমি এখানে কন্টিনিউ উইথ ইমেইল করলাম, এরপর আমাদের এখানে ইমেইলটা দিয়ে দিবেন। তো আমাদের ইমেইল কি ছিল? dmfarhana26@gmail.com। ঠিক আছে? ওকে। এখন আমাদের 8 ক্যারেক্টার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা একটা পাসওয়ার্ড এখানে দিই। তাহলে আমরা এখন এখান থেকে জাস্ট সিম্পলি কন্টিনিউ করব। এখন এরপরে আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে যে আপনার একটা ইউজার নেম দেন এখানে। তো আপনি এখানে ইউজার নেম দিতে পারেন যে dmfarhana26 দিয়ে দেখি পাই কিনা। হ্যাঁ, ইউজার নেম, হ্যাঁ এটা দিতে পারেন, সমস্যা নাই। dmfarhana26 অথবা ফারহানা, বা এখানে আপনি দিতে পারেন যে এসইও। আচ্ছা, দরকার নেই। আমি এরকম দিলাম যে ডিএম ফারহানা। হুম, এই দুইটা দিই। হ্যাঁ, আমি এখানে দেখেন একটা এ দিলে পাচ্ছে না, হ্যাঁ এই জন্য আমি দুইটা এ দিয়ে দিলাম। নামের তো কোনো ভুল নাই। আমরা এখানে ডিএম ফারহানা এটা দিলাম, আর আপনি চাইলে এখানে একটা এ দিয়ে কোনো সংখ্যাও দিতে পারতেন। বুঝতে পারছি? আমি জাস্ট এখানে কন্টিনিউ মাই অ্যাকাউন্ট এখানে দিব। এখন দেখেন আমার ইমেইলে একটা কোড চলে আসছে। ঠিক আছে? সেই কোডটা আমরা এখানে বসাই দিব।